গোটা দেশের সব মানুষ এই বিপদের মধ্যে আছে। গোটা দেশের মানুষ, হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, জালেম বলেন, সব এই মহা বিপদের শিকার আজকে আমরা। মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ ছিল না। মুসলমানরা শত শত বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ কোন আইন বানাতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে। মুসলমানদের এটা জানাই ছিল না। সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে এই তাতারি সম্প্রদায়, তারা মুসলমানদের বিশাল এলাকা দখল করে সেই এলাকায় আল্লাহর আইনকে উৎখাত করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে। সর্বপ্রথম এই কাজ করেছিল মঙ্গোলি তাতারিরা। তখন এই তাতারদের বিরুদ্ধে উলামায়ে কেরাম, মুজাহিদিনে ইসলাম লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন। জীবনের সুখ আর আনন্দগুলোকে কোরবানি করে দিয়েছেন। কোন গায়রুল্লাহর আইনের সামনে মাথা নোয়ান নাই। এভাবে লড়াই করে, সংগ্রাম করে, আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন তারা ফিরিয়ে এনেছেন। তাতারিরা কিছু ধ্বংস হয়েছে, কিছু মুসলমান হয়ে গিয়েছে, তওবা করে ভালো হয়ে গিয়েছে। আবার সেই মুসলমানদের যুগে, মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে। এইভাবে আবার খেলাফতে ওসমানিয়া চলেছে। শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে আইন ছিল কার? সমাজে আইন চলত কার? সালতানাতে ওসমানিয়া আইন চলত কার? এই গোটা ভারতবর্ষের সালতানাতে মুগলিয়া আইন চলত কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলত কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলত কার? সারা মুসলিম বিশ্বে আইন চলত কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারত না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন চলতে পারে। কিন্তু এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ফ্রান্স, ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা, এশিয়ার, মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল। আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না। তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল। এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই ভারতবর্ষে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, গোটা একটা দেশ, একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক, মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল। যা কিছু করুক, মুসলমান সংখ্যা যতই থাকুক, কিন্তু আইন যেহেতু আল্লাহর নয়, আইন ছিল ব্রিটিশের। এই জন্য তিনি ফতোয়া জারি করলেন, যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ, দারুল ইসলাম। আর যে দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোন আইন থাকে, সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক, মুসলমান মেজরিটি, মাইনরিটি যাই থাকুক না কেন, আইন যদি হয় গায়রুল্লাহর, সে দেশকে দারুল ইসলাম বলা হয় না, সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হারব। আর ওই দারুল হারবকে আবার মানুষের আইন উৎখাত করে, গায়রুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন,
1803 সালে তিনি এই ফতোয়া দিলেন। তার এই ফতোয়ার আলোকে উলামায়ে কেরাম ডাক দিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করলেন। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জিহাদের ডাক দিলেন। হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্ঠে ঝুললেন। বিধবা হলো আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো। লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন। এরপরে 1866 সালে প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ। 80 বছর সংগ্রাম চলল। সংগ্রাম করলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। পরিচালিত হলো তাহরিকে রেশমি রুমাল, পরিচালিত হলো তাহরিকে খেলাফত আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে 80 বছরের বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। 1947 সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীন হলো। স্বাধীন যখন হয় তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত। প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে। হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক, অনেক বড় দেশ হবে, আমরা অনেক শক্তিশালী হব। আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। গোটা ভারত মিলালে, ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি। এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যায় দেশ বেশি হবে, দেশ আমাদের হাতে থাকবে, কাজেই তারা চাইলো একটা দেশ। মুসলমানরা চিন্তা করলো, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব, এত বড় দেশের দরকার আমার নাই, আমরা ছোট্ট দেশ চাই। হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে বাগদাদের ভিটামাটি ছাড়তে হয়েছে। কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে, সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা, মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে, সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান।